সালাবাতুল আনসারী, শোনো, সম্পদ হইলে মানুষ ধ্বংস হয়ে যায়, আবার সম্পদ মানুষের ভালো কাজেও আসে। আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষদেরকে সম্পদ দিয়া পরীক্ষা করি, আবার সম্পদ না দিয়াও পরীক্ষা করি। ও সালাবা, আমি যে তোমার জন্য দোয়া করব, তোমার রসুল যেভাবে জিন্দেগি করতেছেন তুমি কিভাবে থাকতে চাও না? সালাবাতুল আনসারী ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর হাবিব, থাকতে চাই, কিন্তু আমার মনটায় চাই যে আমি সালাবা অর্থের মালিক হইয়া, টাকার মালিক হইয়া আমি এই টাকা মানুষকে দান করব। ওগো আল্লাহর হাবিবেতে আমার সওয়াব হবে, মানুষের অভাব দূর হয়ে যাইবে। এই কথা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবাতুল আনসারীর জন্য দুই হাত উঠায়া দেয়, আল্লাহর কাছে বলে, ও আল্লাহ, সালাবাকে তুমি ধন সম্পদ দিয়ে দাও। ওগো আল্লাহ, সালাবারে তুমি বড়লোক বানায়া দাও। সালাবাতুল আনসারী জন্য আল্লাহ তাআলার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। দোয়া করার পরে কিছুদিন যেতে না যেতে সালাবাতুল আনসারীর কাছে তেমন কিছুই ছিল না। কয়েকটা বকরি ছিল, ছাগল ছিল। এই ছাগলগুলো এত বরকত হয়ে গেছে, কিতাবের মধ্যে আসছে, পোকা যেমনে রাতারাতি বৃদ্ধি পায়, আল্লাহ তাআলা সালাবাতুল আনসারীর এই বকরিগুলোর মধ্যে রাতে দিনে এত বরকত দিয়েছেন, এগুলো খালি ভূমিষ্ঠ হইতেছে, পয়দা হইতেছে। সালাবাতুল আনসারীর সম্পদ শুধু বাড়তেছে। আল্লাহু আকবার। সালাবাতুল আনসারীর সম্পদ খালি বাইরা যায়। এত সম্পদ, এত বকরির পাল বাইরা গেছে, মদিনার মধ্যে থাকার মতো আর জায়গা নাই, বাইরে গেছে। সালাবাতুল আনসারী চিন্তা করলো, এখন তো এখানে জায়গা কম, সম্পদ যেভাবে বাড়তেছে, বিশ্বাস আছে যে আল্লাহ রাসূল যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দোয়া করছেন সম্পদ বাড়বে, আরো বাড়বে। সালাবাতুল আনসারী সম্পদগুলো, ওই বকরিগুলো নিয়ে মদিনার বাহিরে বের হয়ে গেলেন। জায়গা কম, বড় জায়গায় গেলেন। মদিনার বাহিরে যখন বড় জায়গা নিলেন, ওইখানে ছাগলগুলো আছে, অনেক ছাগল হইতেছে। আল্লাহ তাআলা ওই ছাগল খালি একের পর এক খালি ভূমিষ্ঠই হইতেছে। মদিনার বাইরে সালাবাতুল আনসারী যখন সম্পদ বেড়ে যাওয়ার কারণে মদিনার বাইরে চলে গেলেন, তখন সালাবাতুল আনসারী এখন আর আগের মতো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারে না। সালাবাতুল আনসারী আর 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারে না। তখন শুধু যোহর আর আসর যায় পড়তে পারে মসজিদে নববীতে। মদিনার ভিতরে যায় জামাতে মাত্র 2 রাকাত নামাজ আদায়, 2 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে। 1 ওয়াক্ত যোহর আর 1 ওয়াক্ত আসর। সম্পদ বেড়ে গেছে, সম্পদ বেড়ে গেছে, দিন যায় রাত পায়, আরো বাড়ে, আরো বাড়ে। এত বেশি সম্পদ বাড়ে, সালাবাতুল আনসারী দেখে যে এখানেও জায়গা হচ্ছে না। তো সালাবাতুল আনসারী আবার এই মদিনার বাহিরের জায়গা থেকে আর একটু দূরে চলে গেল। বকরির বিশাল পাল, উটের বিশাল পাল, ছাগলের বিশাল পাল, ওই পাল নিয়ে যখন আর একটু দূরে চলে গেল, ভাইরা ও বোনেরা শুনেন, এত বেশি সম্পদ হয়ে গেল, সালাবাতুল আনসারী এখন আর যোহরের সময়, আসরের সময়ও নামাজ আদায় করতে পারে না। সম্পদ বাড়তেছে, ব্যস্ততা বাড়তেছে। সমাজের যে লোকটা সম্পদ ছিল না, আগে আইসা জিজ্ঞাসা করতো যে কাকি কেমন আছেন,
সম্পদ বাইরে গেছে, এখন আর আসে না। যখন সম্পদ ছিল না তখন আপনার বাসায় আইসা পান্তা ভাত খাইছে, আপনার বাসায় আইসা খাবারের জন্য বইসা রয়েছে, কিন্তু সম্পদের মালিক হয়ে গেল, এখন আর আপনারে জিজ্ঞাসাও করে না। এখন সম্পদ নিয়ে এত ব্যস্ত যে আপনারে জিজ্ঞাসা করবে এই সময়টাও আল্লাহর বান্দার হয় না, ঠিক কিনা? সম্মানিত মায়েরা বোনেরা শুনেন, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অনেক দূরে চলে গেছে, কর্মব্যস্ততা বেড়ে গেছে, আগের মতো জামাতে নামাজ আদায় করতে পারে না, মসজিদে নববীতেও আসতে পারে না। এখন শুধু জুমার নামাজে মসজিদে যায়, আর নামাজের কোনো কাজ নাই। এখন শুধু ব্যবসার কাজে ব্যস্ত, বকরির পিছনে, ছাগলের পিছনে ব্যবসার কাজে ব্যস্ত। এখন আর জুমা পড়ে, এখন শুধু মসজিদে জুমার নামাজ আদায় করতে যায়। কিছুদিন পরে যখন সম্পদ আল্লাহ তাআলা বাড়াইয়া দিলেন, সালাবাতুল আনসারী আর জুমার নামাজ পড়তেও মসজিদে যাইতে পারে না। নাউজুবিল্লাহ পড়েন। সালাবাতুল আনসারী আর জুমার নামাজ আদায় করতে যাইতে পারে না। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, কি ব্যাপার সালাবাতুল আনসারী, আমার মহব্বতের সাহাবী কোথায় দেখি না? সবাই জবাব দেয়, সালাবার সম্পদ এত বেশি বেড়ে গেছে যে সে এখন আর মসজিদে আসতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধ্বংস হয়ে গেল রে সালাবা, ধ্বংস হয়ে গেল, তার মাল তারে ধ্বংস করলো। সালাবাতুল আনসারী মাল নিয়ে ব্যস্ত, নামাজের কোনো খবর নাই, রাসূলের মহব্বতের কোনো খবর নাই। দেখেন, সম্পদ এমন একটা জিনিস, ইতিহাস সাক্ষী দেয়, সম্পদ বেড়ে গেলে মানুষের ভালোবাসা কমে যায়, মায়ের প্রতি সন্তানের ভালোবাসা কমে যায়, ভাইয়ের প্রতি বোনের ভালোবাসা কমে যায়, স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা কমে যায়। সম্পদের যে নেশা, সম্পদের যে চাহিদা, ওই চাহিদা যখন দেমাগে, মাথার মধ্যে প্রবেশ করে, তখন সম্পদ কেমনে কামাবে চিন্তায় থাকে, আর পরিবারের কথাও মনে থাকে না। কারো কথা মনে থাকে না, শুধু তার মেধার মধ্যে একটাই টেনশন, কিভাবে আরো টাকার মালিক হওয়া যাবে, কিভাবে আরো অর্থের মালিক হওয়া যাবে। চিন্তা করেন, বাড়ি ছিল কোথায়? বাড়ি ছিল চরে। হঠাৎ রাতের বেলায় পদ্মা নদী আমার ঘর নিয়ে গেল, বাড়ি নিয়ে গেল, আমি নিঃস্ব হয়ে গেলাম। কতক্ষণ আগেও তো আমার বাড়িটা ছিল, ঘর ছিল, জায়গা ছিল, সম্পত্তি ছিল। ওরে আল্লাহর গোলাম, বুঝানোর জন্য বলি, যে সম্পদ তোমার ওইখানে ছিল, ঘুম থেকে ওইটা দেখছো, পানি আইসা তোমার সব কিছু নিয়ে গেল, তুমি নিঃস্ব হয়ে গেলা। আবার তোমার সন্তানগুলোরে তুমি বিদেশে পাঠাইলা, পাঠানোর পরে ওই পদ্মা নদী পার হইয়া, ডাক বাংলা পার হইয়া, তুমি এইদিকে আইসা একটা জায়গা জমি কিনার চিন্তায় আছো, তোমার হাতে টাকা নাই, সন্তানগুলোরে তুমি আস্তে আস্তে বিদেশে পাঠাইতেছো। পাঠানোর পরে তুমি যেই জায়গায় থাকো, ওই জায়গায় ভাড়া থাকো, তোমার টাকা নাই, রিক্সা ছাড়া কোন রকম চলো, মাছ বেচা কোন রকম চলো, তো তোমার স্ত্রীকে ভালো কাপড় পরানোর মতো টাকা তোমার হাতে নাই। আরে আল্লাহর গোলাম, আল্লাহ তোরে শিক্ষা দেয়, ওরে শিখ শিখ, এখনো সময়, সকালবেলার ধনী তুই ফকির সন্ধ্যা বেলা। এভাবে যখন তুমি দিন যায় রাত যায় তোমার, তুমি আল্লাহর কাছে বলো, আল্লাহ, বাড়ি ছিল, ঘর ছিল, সম্পদ ছিল, গরু ছিল, বাছুর ছিল, অত টাকার মালিক ছিলাম, অনেক অর্থ ছিল, ক্ষেত খামার ছিল, কোনো কিছুর অভাব ছিল না। ও আল্লাহ, তুমি সব নিয়ে গেলা,
তুমি এই সুখে থাকার জন্য কিছু দাও, আমার কিছু দান করো। সন্তানগুলোরে যখন আল্লাহ তাআলা হুকুমে বিদেশ নিয়ে গেল, ওইখানে যায় কামাই রুজি করলো, তুমি 7 বিঘা একটা জায়গা কেনার সৌভাগ্য তোমার হয়ে গেল। ওরে আল্লাহর গোলাম, নাফরমানি আল্লাহর তখনও করো না। তখন গেলে আল্লাহর কাছে বলো, আল্লাহ সম্পদ দাও, সম্পদ, টাকা দাও, টাকা। যখন তুমি জায়গা কিনলাম, এখন সন্তান আরো টাকা কামায়া তোমার কাছে দেয়, তুমি সুন্দরভাবে বাড়ি উঠাইলা, তুমি বাড়ি উঠাইয়া সুন্দরভাবে এসি লাগাইলা, টাইলস করে এত সুন্দরভাবে বাড়ি করলাম। তোমার স্ত্রী আর ছেঁড়া কাপড় পরতে হয় না, তোমার স্ত্রী আর ছেঁড়া স্যান্ডেল পরতে হয় না। এখন তোমার স্ত্রীর গায়ের যে কাপড়টা, এই কাপড়টার দামও 10,000 টাকা। তোমার শরীরের মধ্যে যে পাঞ্জাবিটা আছে, ওই পাঞ্জাবিটার দাম 5,000 টাকা। তোমার পায়ে যে জুতা, সেটা ব্র্যান্ডের জুতা। ওগে আল্লাহর গোলাম, চিন্তা করলি না যে আল্লাহ তোরে নিঃস্ব বানাইলো, আবার আল্লাহ তোরে টাকা দিল, তারপরেও তুই কৃপণতা করো, গরিবরে টাকা দাও না, ফকিরকে টাকা দাও না, তোমার অসহায় যারা আছে তাদের দিকে তুমি তাকায় দেখো না। ওরে আল্লাহর গোলামেরা, শোনো শোনো, শুধু যে গরিবের কথা বলি, তোমরা বুঝতে হবে অনেক মানুষ সমাজে প্রতিবেশী আছে যারা মধ্যবিত্ত ফ্যামিলি, তারা তোমার কাছে হাত পাততে পারে না। একজন ফকিররে তুমি দিলে যা লাভ হবে, যে সওয়াব হবে, মধ্যবিত্ত যে তোমার কাছে চায় না, চাওয়ার ভালো করে না, তুমি ওই লোকটারে দিবা। ফকিররে দান করলে যে সওয়াব হবে, কারণ ফকির তো 10 বাড়ি যাইতে পারে, কিন্তু ওই মধ্যবিত্ত ফ্যামিলিটা 10 বাড়ি যাইতে পারে না। তুমি তারে মহব্বত করে হাদিয়া যখন দিলা, হাদিয়া পাইয়া ওই মধ্যবিত্ত মানুষটা খুশি হইয়া তোমার জন্য অন্তর থেকে দোয়া দেয়, অন্তর থেকে, দিলের থেকে দোয়া দেয়। এইগুলা আমরা চোখে পড়ে না। ওরে আল্লাহর বান্দি, বুঝার জন্য বলতেছি, আল্লাহ সম্পদ দিল, এখন টাকার মালিক হয়ে গেছো, এখন আর নামাজ পড়ো না, স্বামী নামাজ পড়ে না, ওটা বুঝায়াও নামাজ পড়াইতে পারো না, সব দোষ তোমার। স্ত্রী স্বামীকে যদি নামাজ না পড়াইতে পারে, দায়ভার কিন্তু স্ত্রীর আছে। কেমনে? কারণ স্ত্রী চাইলে একটা খারাপ পুরুষকে ভালো বানাইতে পারে। এই বুঝটা আল্লাহ তাআলা স্ত্রীদেরকে দিয়াই পাঠাইছে। এমন ভালোবাসা দিয়া শীতের মধ্যে যদি বলা হয় উঠেন, ঘুম থেকে উঠেন, ফজরের নামাজটা আদায় করেন, গরম পানি করে রাখছি, উঠেন উঠেন বারবার তাগাদা দেয়, একটা মানুষ কখনো নামাজ ছাড়া থাকতে পারে না। একটা মানুষ রোজা ছাড়া থাকতে পারে না। আল্লাহ জমিদারি দিয়েছেন, ভাইবেন না এই জমিদারি চিরস্থায়ী, এই জমিদারি চলে যাবে। আল্লাহর কাছে ক্ষমা চান, বেরোজগার সন্তানটারে আপনি দিনের বেলা কেমনে ভাত রান্না করে খাওয়ান, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে। ওই সন্তানকে বুঝায়া শোনায়া কেন আল্লাহর পথে আনেন না, কেন রোজা রাখান না, কেন রোজার পক্ষে কথা বলেন না? এটা আপনার অন্যায়, এটা আপনার অন্যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুক, বলেন আমিন আমিন। যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সালাবাতুল আনসারী এখন আর জুমার নামাজ আদায় করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাবা তো ধ্বংস হয়ে গেলি রে। সালাবা এখন আর মদিনায় আসতে পারে না, অনেক সম্পদের মালিক হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন সাহাবীকে পাঠাইলেন। তার আগে একটু বলে নেই, মদিনার মধ্যে অনেক সাহাবী ছিল যাদের ঘর নাই, বাড়ি নাই, স্ত্রী সন্তান কিছুই ছিল না। ওই সাহাবীরা মদিনায় রাসূলের পাশে থাইকা তারা দিন শিক্ষা করত, ইলম শিক্ষা করত। তাদের ঘর বাড়ি ছিল না, তাদের টাকা কড়ি ছিল না। কোন সাহাবী যদি তার গাছের মধ্যে খেজুর পাকতো,
খেজুরের একটা ছড়া, যারা আপনারা সৌদি আরবে হজ অথবা উমরা করতে গিয়েছেন দেখছেন, খেজুর গাছের ছড়াগুলো লম্বা লম্বা হয়। ওই সাহাবীরা ওই ছড়া আইনা মসজিদে নববীতে ঝুলা দিত। ওই যে গরিব সাহাবারা যারা দিন শিক্ষা করত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে হাদিস শিখতো, কোরআন নাজিল হইলে ওই আয়াতটা শিখতো, তারা ছাত্র ছিল। ওই সাহাবীরা ওই খেজুর থেকে কিছু খাইতো, এভাবেই তাদের জীবন চলতো। এই জন্য বলি যাকাতের অর্থটা মাদ্রাসায় দিয়ে দিবেন, এতিমখানা মাদ্রাসায়, সব মাদ্রাসায় না, নিজের হাতে এতিমখানায় দিয়ে দিবেন। আপনার বাসায় হয়তো বা অনেকেই চিঠি দিছে যাকাতের জন্য, মাদ্রাসায় যখন দিবেন, এলেম শিক্ষার পিছনে যখন যাকাত ফিতরার অর্থ খরচ হবে, আপনি সবচাইতে বেশি লাভবান হয়ে যাবেন, সবচাইতে বেশি লাভবান। আপনি যাকাত যাকে দিবেন চিন্তা করবেন এই লোকটা নামাজি না বেনামাজি, চিন্তা করে তারপরে দিবেন। বেনামাজি যে, তাকে যাকাত দিবেন না, ফিতরা দিবেন না। যে গাঁজা খায় বেনামাজি, সে তারে আপনি যাকাত দিবেন, এই যাকাতটা সে গাঁজা খায় শেষ করে দিবে। ইসলামী সমাজ ব্যবস্থা যাকাতের ব্যবস্থা এই জন্য করা হয়েছে যে নামাজি ব্যক্তিকে যখন